নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সকল দর্শক বন্ধুদের থ্রু টেলিফোন অবশ্যই স্বাগত জানাবো। আর আপনারা টেলিভিশনের পর্দার ওপারে বসে আপনাদের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে চলে আসবেন 6292242341 কিংবা 6292242342-তে। দেখুন, শুরুতেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অসুস্থতা কখনোই কাম্য নয়, কিন্তু এই সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য আমাদের লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রা থেকে শুরু করে খাদ্যাভ্যাস সব কিছু নিয়েই কিন্তু তার সামঞ্জস্যতা যত সুন্দর করে আমরা বজায় বা মেনটেন করতে পারবো ততই আমরা সুস্থ সুন্দর শরীরে বাঁচব। এখন বিষয়টা কি জানেন তো, কম বেশি কিছু কিছু মানুষ রয়েছেন সজাগ সচেতন হন, আর কেউ কেউ রয়েছেন সবটা জেনেও ঠিক সেই মাত্রায় ফলো আপ করেন না। তার জন্য কি হয়, শারীরিক বিভিন্ন অসুস্থতা। কিন্তু আজকের এমন একটা বিষয় আলোচনা রয়েছে যেখানে শুধুমাত্র শারীরিক সমস্যা না, সায়েন্স বিজ্ঞান সম্মত আলোচনার ভিত্তিতে বলা হচ্ছে তার সাথে নাকি মানসিক যোগাযোগ রয়েছে। কি আজকে আইবিএস নিয়ে আলোচনা, ইরিটেবল বাউল সিনড্রোম, কিন্তু সেটা কি, তার উপসর্গই বা কী, তার উপসম্বাই কী, তার থেকে চিকিৎসা, এবং যেটা মূলত বলবো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির হাত ধরে বা ঠিক তার ধারাপাথে একটা মানুষকে কী করে সুস্থ করে তোলা যায়। এই মুহূর্তে আমার সঙ্গে রিনাউন্ড ডক্টর রয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শর্মিতা চক্রবর্তী। অনেক অনেক স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। প্রথমেই আসবো ম্যাডাম যে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এবং বহু প্রাচীনকাল এবং মানুষ সুস্থ থেকেছেন, আজও ভালো আছেন, যেটা সুবিধা সব থেকে বেশি আর 5টা ট্রিটমেন্ট পলিসি থেকে অনেক বেশি আলাদা। তার কারণ হচ্ছে এটা একদম প্রাকৃতিক উপায় এবং নেচার্সদের সাথেই কিন্তু আমাদের জন্ম এবং তারপর জন্মকালীন সময় থেকে আমাদের বেঁচে ওঠা গড়ে ওঠা সবটাই। সেখানে পেটের অসুখে ভোগেন কম বেশি সবাই, কিন্তু কী উপসর্গ থাকলে বলা হচ্ছে যে আইবিএসের শিকার তিনি? প্রথমেই আমি বলবো যে আইবিএস যেটা আমরা মেডিকেল টার্মে বলছি ইরিটেবল বাউল সিনড্রোম, সেটা কি, তারপরে তার উপসর্গটা আমি বলছি। প্রথমত হয়েছে গিয়ে আমাদের আয়ুর্বেদে আচার্য অনেক আগেই বলে গেছেন, বা আমরাও চলতি ভাষায় খুব বলি যে পেট শান্তি সব শান্তি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে রোগো সর্বাপে মন্দাগ্নে, মানে আমাদের যে যত রকমের ডিজিজ আছে তার এটিওলজি বা তার স্টার্টিংটাই হচ্ছে আমাদের উইক ডাইজেস্টিভ ফায়ার থেকে। তো সেখান থেকেই আমাদের যত রকমের সমস্যা হচ্ছে। এবার আইবিএস যেটা আমরা বলছি ইরিটেবল বাউল সিনড্রোম, এটা কেন হচ্ছে বা কি হচ্ছে, সেটা হয়েছে গিয়ে আমাদের গাট আর মেন্টাল ইন্টারাকশনের ডিসব্যালেন্সের জন্যে। মানে যেটা আমরা বলছি মানে আমাদের এক্স্যাক্ট সিম্বল পাচ্ছে না আমাদের ব্রেন, বা ঠিকভাবে আমাদের গাটের সাথে ইন্টারাকশন করতে পারছে না, যার জন্য এরকম সমস্যা হচ্ছে। এবার তার মূলত যেই উপসর্গগুলো বা বলুন যা সিমটমস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পেট ফেঁপে থাকা, পেট ফুলে থাকা, খিদে না পাওয়া, ঠিকঠাক মলত্যাগ না হওয়া, বা দিনে 1 থেকে বেশি 4 বারের বেশি মলত্যাগ হওয়া, তারপরে ধরুন ডিসপ্যাপসিয়া, সবসময় একটা টক ঢেকুর ওঠা, বুক জ্বলা, তারপর অনেক কেসে তো এরকমও হয় যে 15 দিন বাদে মলত্যাগ করা, মানে অতি ব্যাগে মলত্যাগ করা, একদম তরল ঠান্ডা পদার্থ মলত্যাগ করা, তার সাথে এতটাই অতি ব্যাগ থাকে যে অনেক সময় ব্লিডিংও আসে। তো সেই ক্ষেত্রে আরও অনেক সিমটমস যেখান থেকে মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায়। বেশ, পেট ভালো যার সব ভালো তার, একদম সেই কথা দিয়ে শুরু করলাম। কথাটা ভীষণ ফ্যাক্ট। অ্যাকচুয়ালি কি জানেন, আমরা আমাদের এই যে শুরুতেই বলছিলাম জীবনযাত্রা বা লাইফস্টাইলের ভূমিকাটা অনেক অংশে আমরা পিছিয়ে। দেখুন, আগেকার সময় না এত সমস্যা ছিল না, এখন একটু কম বেশি গ্যাসের সমস্যায় আমরা সবাই ভুগি, আর কথায় কথায় একটাখানি গ্যাসের ওষুধ নিয়ে নিলাম, কিন্তু গ্যাসের ওষুধ দীর্ঘদিন নিতে নিতে যে আমার কোনো একটা ক্রনিক ডিজিজের শিকার হয়ে যাচ্ছি, এটা কিন্তু আমরা এখনও সচেতনতার কোথাও অভাব থেকে যাচ্ছে। এবং পেটের অসুখে কম বেশি সবাই তো ভোগেন, কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোমের একটা বিশেষ সমস্যা হচ্ছে যে মানুষ যখন কোনো একটা কাজে বেরোচ্ছেন বা কোনো একটা টেনশন তার ভিতরে হচ্ছে, আরও বেশি যেন পেটের অসুখটা বৃদ্ধি পায়। এই যে একটা বিষয় আপনি বলছিলেন ম্যাডাম, যে মানসিক তার সাথে গাঁট অর্থাৎ মেন্টাল অ্যান্ড গ্যাট, এই দুয়ের সামঞ্জস্য বা এই বিষয়টা কি, যদি একটুখানি ইলাবোরেটলি আমাদের সাথে এক্সপ্লেন করেন। বেসিক্যালি কি হয় যে আমাদের যে মলত্যাগ বা যে কোনো কিছু একটা, সব কিছুর তো একটা লাইফস্টাইলে ইনক্লুড থাকে। যখন সেই লাইফস্টাইলটাই আমাদের সেডিমেন্টারি লাইফস্টাইল আমরা ফলো করতে থাকি, বা ধরুন
ঠিকঠাক পরিমাণ আমরা খাবার খাচ্ছি না। বাট আজকে আরেকটা জিনিস যেটা ইরিটেবল বাউল সিনড্রোমের সবচেয়ে মোস্ট কমন, নো হারি, নো ওয়ারি অ্যান্ড নো কারি। নো হারি মানে যখন আমরা খাচ্ছি খাবারটা খুব হারিতে খাচ্ছি, এই যে আমাদের বিজি স্কিডিউল বা আমাদের ওয়ার্ক প্রেশার, তাতে আমরা কি হচ্ছে যখন আমরা খাবারটা খাচ্ছি আমাদের সব কিছুর জন্য সময় আছে, আমরা যখন খাবারটা খাচ্ছি তখন আমরা খাচ্ছি উই জাস্ট এনগালফ ইট। আমাদের কথাটা হয়েছে যখন আপনি খাবারটা খাবেন তখন যতটা সম্ভব চিবিয়ে তারপর খাবারটা খান। তারপরটা হয়েছে নো ওয়ারি, মানে যখন আপনি খাবারটা খাচ্ছেন খুব মাইন্ডফুলি খান, মানে কি খাচ্ছি আমি, কতটা খাচ্ছি, তার পরিমাণ কতটা, সেটা আপনি বুঝুন আগে। আমরা কি করছি এখন আমাদের মডার্ন এরিয়াতে আমরা স্ক্রিন টাইম, আমরা স্ক্রিন দেখছি, টিভি দেখছি বা ফোন দেখছি, তারপর খাবারটা খাচ্ছি বা কারোর সাথে কথা বলছি, তো সেই মাইন্ডফুল ইটিংটা কিন্তু আমরা করছি না। আর থার্ড হয়েছে নো কারি, মানে আমরা যে স্পাইসেস বা অতিরিক্ত হেভি খাবার, অতিরিক্ত মশলাদার খাবার যেটা খাচ্ছি সেটা একটা ট্রিগারিং পয়েন্ট। তো তার থেকে আরও তার সাথে আছে অ্যালকোহল, তার সাথে স্মোকিং, তার সাথে ঠিকঠাক মানে ওভার ফাস্টিং, মানে ধরুন এক্সেসিভ ফাস্টিং, আজকে সেই ফাস্ট কালকে সেই ফাস্ট, এটা একটা পারপাস থাকে। হ্যাঁ, উপবাস সত্যিই ভালো, সেটা আমাদের আয়ুর্বেদের টেক্সটেও মেনশন আছে, কিছু কিছু ট্রিটমেন্টে আমরা উপবাসও বলি, কিন্তু এক্সেসিভ কিছুই ভালো না। তো সেই ক্ষেত্রে আরও অনেক মেজর রিজনস থেকেই সেই আইবিএস হয়। এই যে এই খাদ্য ভূমিকা বা খাদ্য তালিকার কথা যেহেতু বিষয়টা ম্যাম তুলেই দিলেন, অর্থাৎ এই ফুড ম্যাপটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কী খাবো কী খাবো না, সকাল থেকে আমার একটা ডেইলি রুটিনে দেখবেন ছোটোবেলাটা অনেক ভালো কেটেছে, কারণ ওই সময় একটা রুটিন মাফিক জীবন ছিল এবং সব কিছু খাওয়ার পরিমাপ ছিল, যে এতটুকুই একটা বাচ্চা, যার জন্য কিন্তু একটা বাচ্চাকে ছোটো থেকে একটা ডায়েট চার্ট মেনটেন করতে বলা হয়, এবং সেক্ষেত্রে একজন বড় মানুষের স্বাভাবিক ছন্দে থাকা মানুষকেও কিন্তু এই ডায়েট চার্ট খুব ফলো করার, বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসার কিন্তু এটা একটা ভাইটাল পার্ট। এই বিষয়ে ম্যাম আসবো। দেখুন, পঞ্চকর্মা চিকিৎসা পদ্ধতি এটা আয়ুর্বেদিকের সঙ্গে একদম বলবো যে এই মাত্রার সাথে জুড়ে রয়েছে, যে মাত্রা কিন্তু একটা মানুষকে সুস্থতার সাথে মানসিক স্থিতাবস্থা এই দুটোকে একসঙ্গে বৃদ্ধি পেতে সাহায্য করে। সুতরাং সেই জায়গায় আজকে কোনো একটি মানুষের ইরিটেবল বাউল সিনড্রোমের শিকার তিনি বা তার পেটের অসুখে ভুগছেন, তিনি পঞ্চকর্মা চিকিৎসা পদ্ধতিতে আসবেন, তাকে আরও সুন্দর করে সুস্থ করে তোলা যাবে। এর যে কানেকশনটা, পঞ্চকর্মা চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তাটা নিয়ে যদি আলোচনায় আসে। দেখুন, প্রথমত ইরিটেবল বাউল সিনড্রোম যেটা বললাম সেটা শুধু আমাদের পেটের নয়, পেটের সাথে আমাদের মাইন্ড মানে গাটের সাথে আমাদের ব্রেইনও রিলেটেড। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট ধীরে ধীরে কি হয়, নিউরোলজিক্যাল পেশেন্ট হয়ে যায় বা সাইকোসোমেটিক পেশেন্টের ট্রান্সফার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্টে সত্যি ভীষণ ফ্রুটফুল রেজাল্ট। সেখানে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে, শোধন থেরাপি, সমন থেরাপি, পূর্বকর্মা, পঞ্চকর্মা, তারপরে পশ্চাৎকর্ম দিয়ে আমরা ভীষণ ভালো ফ্রুটফুল রেজাল্ট পাই। সেক্ষেত্রে ধরুন শিরোপিচু, শিরোবস্তি, শিরোধারা, অভ্যঙ্গা, উদ্বর্তন, আরও বিভিন্ন থেরাপি আছে, বস্তি আছে, সেগুলো হয়। তার সাথে আমরা বলছি সেটা তো গেল মাইন্ড। এবার গাটের জন্য যেটা হয় আমাদের যে আমরা যেটা বলছি ঠিক আছে, যেটাকে আমরা মডার্নে আমরা বলছি টক্সিনস। যেই টক্সিনসের জন্য আমাদের যেই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে, সেই টক্সিনসটাকে এক্সট্রাক্ট আউট করা, সেটাও আমরা পঞ্চকর্মার মাধ্যমে বমন দিয়ে, বিরেচন দিয়ে ডিটক্সিফাই করি। তো সেই ক্ষেত্রে অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট পেশেন্ট আসবো, অবশ্যই এই নিয়ে আলোচনা থাকবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে? অনিতা চক্রবর্তী। হ্যাঁ, নমস্কার, বলুন। বয়স কত? বলছি আমি পেটের সমস্যায় আজকে 15 বছর যাবত ভুগছি, কিন্তু আমি আয়ুর্বেদিক ওষুধই খাচ্ছি, কিন্তু আমার খাওয়া দাওয়ার টাইম টেবিলটা ঠিক থাকে না, তার জন্য আমার পটিতে ভীষণ অসুবিধা হয় আর কি। আচ্ছা, একটু বয়সটা বলা যায় কি? বয়সটা 59। 59। 15 বছর ধরে অসুখটা পুষে রেখেছেন? হ্যাঁ, আমি ওষুধও খাচ্ছি, অনিয়মও করছি, ব্যস্ত জীবনে থাকি। না, এটা খুব অনেস্ট যে আমি ওষুধও খাচ্ছি, তার সঙ্গে কিন্তু আমি অনিয়মও করছি। তাই এখান থেকে একটা সমাধানের রাস্তা খুঁজছেন তো? ম্যাম রয়েছেন, ম্যাম বলুন। নমস্কার, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ঠিক আছে মা, বলুন।
দেখুন, এই যে আমি ওষুধও খাচ্ছি, আমি খাচ্ছি, তাহলে কেন আমি সুস্থ থাকছি? দেখুন, শুধু ওষুধ খেলে তো আর সেটার এক্সট্রিম সলিউশন নয়। সেই ক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটাকে সত্যি মেনটেন করতে হবে। হ্যাঁ, আমি জানি এখন আমাদের মডার্ন ইরা, আমাদের লাইফস্টাইল বা সব কিছুই আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে প্রাইমারি গোল, যেটাই বলবো যে হেলথ ইজ ওয়েলথ। ওয়েলথ তখনই আসবে যখন আমার হেলথটা ভালো থাকবে। তো আমাদের প্রাইমারি কনসার্নটা থাকতে হবে আমাদের হেলথ। আপনি আপনার লাইফস্টাইলটাকে অনেকটাই মডিফাই করুন। আপনি যতটাই ব্যস্ত থাকুন না কেন, নিজের জন্য ঠিক 10টা মিনিট বা 15 মিনিট ঠিকই বের করা যায়। সেটা আপনাকে কি করে করতে হবে সেটা আপনি বেছে নিতে হবে, কিন্তু আপনার লাইফস্টাইলটাকে আপনার সত্যি মেনটেন করতে হবে। আর তাছাড়া যেভাবে ওষুধ খাচ্ছেন, শুধু ওষুধ খাওয়াটাই কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন নয়। তো সেই ক্ষেত্রে আপনাকে অনেকটাই কনসার্ন থাকতে হবে কি করে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, আপনার স্লিপ সার্কেল, সব কিছু, আপনার বাউল মুভমেন্ট, সব কিছুই আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে। অভ্যাসগত দিক থেকে কিন্তু আমরা পরিবর্তন হতেই পারি। আমার মনে হয় সেটা অনেক বেশি সুন্দর, কারণ আমাদের একটা জীবনের সুন্দর স্বাচ্ছন্দ্য ভূমিকা থেকে যদি হঠাৎ করে তার ছন্দপতন হয়, তাহলে কিন্তু অনেক বেশি টাফ এবং অনেক বেশি আমার মনে হয় মানসিক জোরালো বিষয়টা থাকে না, অর্থাৎ মানসিকের উপর অনেকটা একটা প্রেশার আসে। যেই প্রেশারটা দিয়ে কিন্তু আমরা কোনো কাজ সহজে ওভারকাম করতে পারবো না। দেখুন, আজকের এই সময়টায় যে বিজি লাইফ স্কেডিউলের কথা বলছি, বা আপনি নিজেও বলছিলেন যে ভীষণ ব্যস্ত থাকেন, তার ভিতরে দেখুন সুস্থ থাকতেই হবে। সুস্থ থাকলেই তো আপনি কাজের উদ্দীপনা বলুন সবটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। ম্যাডাম একটা কথা বলছিলেন যে ডিটক্সিফিকেশনের বিষয়টা বা টক্সিন রিলিজের ব্যাপারটা। দেখুন, এখানে শুধুমাত্র আইবিএস এর নয়, যদি অন্য অনেক সমস্যা নিয়ে মানুষ থাকেন, সেক্ষেত্রেও তো পঞ্চকর্মা চিকিৎসা একটা ভাইটাল পার্ট বলবো। সেখানে যদি এই কোনো একটা সাধারণ মানুষ, কোনো একটা সুস্থ মানুষ যদি মনে করেন যে পঞ্চকর্মা চিকিৎসায় তার এই যে ডিটক্সিক বিষয়টা কি করা সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যেকটা মানুষের একবার করে পঞ্চকর্মা ট্রিটমেন্ট করানো দরকার, অ্যাটলিস্ট বছরে একবার থেকে দুবার অ্যাজ আ নর্মাল পার্সন করানো উচিত। কারণ আমরা যেইভাবে আমাদের লাইফস্টাইল মানে আমরা মেনটেন করে যাচ্ছি, তার সাথে আমাদের যেই ফুডস আমরা ইনটেক করছি, সেগুলো যেই পরিমাণ পেস্টিসাইডস বা কেমিক্যালস আমরা ইউজ করছি, আমরা কেমিক্যাল বোতলে মানে প্লাস্টিকের বোতলে খাবার খাচ্ছি, তো সেই ক্ষেত্রে মানে যে টক্সিনস বা আমরা আয়ুর্বেদ ভাষায় যেটাকে বলছি সেটা কিন্তু প্রডিউস হওয়াটা ভীষণই যেমন ইজি ব্যাপার বা জেনারেলি হয়েই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের পঞ্চকর্মা কিন্তু ভীষণ ইম্প্যাক্টফুল। অবশ্যই, তার জন্য আমি একটু বলবো যোগাযোগ করতে হবে সকল দর্শক বন্ধুদেরই, যে সমস্যা নিয়েই থাকুন না কেন। দেখুন, আইবিএস এর সমস্যায় রয়েছেন খুব কম বেশি মানুষ, তো এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত, আর কম বেশি মানুষ আমরা জানিই না। সুতরাং এই বিষয় সম্পর্কিত নয়, এছাড়াও যদি অন্য কোনো সমস্যায় থাকেন, ভোগেন, কি থেকে হচ্ছে, সমাধানের জন্য অবশ্যই ফোন করুন। লাইভে রয়েছেন ম্যাম, তার জন্য কিন্তু একজন এক্সপিরিয়েন্সের ডক্টরের ভূমিকা অনেক অবশ্যই আমাদের জীবনে দরকার। আর তার জন্যই ব্রহ্মকমল অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান যদি কোনো মানুষ দেখেন, আমার মনে হয় আপনি সচেতন এবং সুস্থ থাকতে পারবেন। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে। কি হয়েছে, কি সমস্যায় রয়েছেন? আমি মানে একবার ফিজিশিয়ানের টেস্টের রিপোর্টে যেটুকু জানতে পেরেছি, ওর আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম আর কি। বেশ। তো সেই থেকে ওষুধ খেয়েছিলাম, তারপরে আর তো সম্ভব হয় না সবসময় টেলিপ্যাথি ওষুধ খাওয়াও, ভালো লাগে না আমাকে খেতে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে মানে মানে খিদা লেগে গেলেই যতই খাই না কেন, ভোরে একটু উঠে পড়লে যেন একটা খিদা লেগে গেছে, কৃত্রিম ক্ষুধা, এবং শরীর ভালো থাকে না, সবসময় পেটের মধ্যে সাউন্ড হয়, এবং স্টুলটা যেন অ্যাসিডিক স্মেল স্টুল হয়। বেশ বেশ, এই সমস্যা আর কি। বেশ, আপনি একটা কথা খুব মানে ভীষণ দামি একটা কথা বললেন যে কতদিন এলোপ্যাথিক মেডিসিন খাবো। দেখুন, কখনোই কোনো ট্রিটমেন্টকে ছোট করে নয়, তবে একটা বিষয় রুট থেকে হয়তো সারানো সম্ভব হচ্ছে না, যার জন্যই সমাধান নেই। ম্যাডাম বলবেন কি করলে কি উনি এই বিষয় থেকে বেরোতে পারবেন? কত বছর ধরে ভুগছেন আপনি আইবিএস এ? আমি তো প্রথমটা তো বুঝতে পারিনি, তবে এমনি অ্যাসিডিটি হতো, তারপরে এখানে তো মুড়ি মুরকির মতন সব ডাক্তাররা দিত ওষুধ, একদম সেই নাটক লেখার মতন একদম। সেই বিষয়ে আমরা নাই বা এগুলো। আপনি কত বছর ধরে ভুগছেন? 2004 থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি।
উনি যেটা বললেন যে ঠিক আছে উনি 2004 থেকে ট্রিটমেন্ট করাচ্ছে, আইবিএস এর ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু কিছুতেই উনি ফ্রুটফুল রেজাল্ট পাননি। বাট এখন যেই মানে সিমটমিক ট্রিটমেন্ট করাচ্ছে, যে সিমটমসগুলো আসছে তার সিমটমিক ট্রিটমেন্ট করে তখন কিছুটা রিলিফ পেয়েছে বলেই এতদিন উনি এগিয়ে নিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে এখন যে সমস্যাটা হচ্ছে যে যতই খায় ততই খিদে পাচ্ছে, ডিসপ্যাপসিয়ার একটা সিমটমস বললো, যেটা মানে টক ঢেকুর উঠছে বা বুক জ্বালা করছে, বা যতই খাচ্ছে তাতেই আরও যেমন খিদে পাচ্ছে, বা মলেরও সমস্যা বলছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে ভীষণ মাইন্ডফুলভাবে খাবার খাবেন, একটু একটু খাবার বারবার খাবেন, একটু গরম জল খাবেন, যখন খাবার খাচ্ছেন তখন তার মধ্যে একটু ঘোল খাবেন, সেই ঘোলের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু সৈন্ধব লবণ, হ্যাঁ সেগুলো দিয়ে এই ঘোলটা খান, তাতে আপনার ডাইজেশনে অনেকটা হেল্প হবে। বা অ্যাসিডিটি বা যেটা বলছেন তার জন্য একটু শুন্ঠি মানে আদা, তার সাথে একটু গোলমরিচ, একটু সৈন্ধব লবণ, এগুলো খান, তাতে কিছুটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন। বাট যেহেতু আপনি এতদিন ধরে ভুগছেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো অতি শীঘ্রই আর দেরি না করে স্ক্রিনে থাকা নম্বরটায় যোগাযোগ করুন। আয়ুর্বেদ শাস্ত্রে আয়ুর্বেদের পথে চলুন, অনেকটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন। ডাইজেশন সিস্টেমটাকে যা বোঝা গেল যে অনেক বেশি স্ট্রং হতে হবে, তাহলেই কিন্তু একটা মানুষের জীবনে ওই পেট ভালো যার সব ভালো তারে, সব সুন্দর একটা হাসি নিয়ে থাকতে পারবেন। আর সেই হাসিটা ফুটে উঠবে তখনই যখন যে সমস্যায় থাকুন না কেন সেটা যদি রুট থেকে সরানো যায়। এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এমনই একটি চিকিৎসা, প্রাচীন চিকিৎসা, যা কিনা আজও মানুষের শরীরে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে, সুস্থতাই তার একমাত্র চাবিকাঠি। সেই জায়গা থেকেই অবশ্যই ম্যাডাম বলেছেন, আমি তো বলবোই যে হেল্পলাইন নাম্বারটা আগে নিয়ে নিন, সেখান থেকে প্লিজ অ্যাপয়েন্টমেন্ট আগে করবেন, তারপরে এসে দেখান ম্যাডামকে। আরও একটু বলে দেবো যে চেম্বার্স কোথায় কোথায় বাইরে রয়েছে। এক তো বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডক্টর প্লাস রয়েছেই, তাছাড়া শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি, এই সমস্ত জায়গায় বাইরে চেম্বার রয়েছে। সেখানে অবশ্যই আপনারা ভিজিট করতে চাইলে করতেই পারবেন, তবে অবশ্যই ভিত্তি হচ্ছে আগে হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং অ্যাপয়েন্টমেন্টের বেসিসে এসে দেখানো। ম্যাডাম এখানেও তো আপনি বিশেষ কিছুদিন অ্যাভেলেবল থাকেন নিশ্চয়ই ডক্টর প্লাসে, তার জন্য যোগাযোগ করতে হবে কবে পাচ্ছেন আপনার সুইটেবল ডেট অ্যান্ড টাইম ওয়াইজ। ম্যাডামেরও উপস্থিত অনুযায়ী আপনাকে এসে দেখিয়ে নিতে হবে কী সমস্যা রয়েছে। দেখুন একটা বিষয় আমরা এগোচ্ছিলাম এবং সেই জায়গা থেকে আবারও টেলিফোনে বন্ধু ছিল বলে এসেছিলাম। দেখুন ইরিটেবল বাউল সিনড্রোমের মূলত বিষয় হচ্ছে পেটের অসুখ, কিন্তু পেটের অসুখে এখানে কি কোনো যন্ত্রণাদায়ক, পেটে আলাদা চাপ ব্যথা, খিঁচ ব্যথা, এই ধরনের কি কিছু অনুভব তারা করে থাকেন? হ্যাঁ নিশ্চয়ই, যখন ইরিটেবল বাউল সিনড্রোমে সেরকমও হয় যে পেটে ব্যথা, তারপর যখন মলত্যাগ হচ্ছে তখন মলত্যাগের সময় পেটে ব্যথা হচ্ছে, বা খুব পরিমাণে বুক জ্বালা হচ্ছে, পেট ফুলে থাকছে, পেট ফেপে থাকছে, তারপর ঘুম আসছে না, একটা স্ট্রেস, মানে সব কিছু থেকেই সেই সিমটমসগুলো আমরা দেখতে পাই। কিছু বিষয় যেমন ফুড ম্যাপের যদি কথা বলি, তাহলে কিছু বিষয় খাদ্য থেকে কাটছাট করা বা এই বিষয়গুলো আপনি হয়তো বলবেন, সাজেস্ট করবেন যে এগুলো না খাওয়াই ভালো, এড়িয়ে যাওয়া। সেরকম খাদ্য তালিকার মধ্যে কি কি খাদ্য মোটামুটি এড়িয়ে যেতে পারেন? দেখুন আমাদের আয়ুর্বেদ শাস্ত্রটা সেটা কিন্তু খুব মানে জেনারেল ট্রিটমেন্ট নয় যে সবার জন্য এই একই খাবার, সেটা নাও হতে পারে। সেটা আমরা তার দোষ, তার প্রকৃতি, মানে আমরা বাত, পিত্ত, কফ, এই যে তিনটা প্রকৃতি যাচাই করে তারপর তার খাদ্যাভ্যাসটা আমরা প্রিপেয়ার করে দিই যে কি কি খাবার তার খেতে হবে, তা খেতে হবে না। সেই ক্ষেত্রে তবে পেশেন্ট তো নিজেও বোঝে যে সেই জিনিসটা আমাকে ট্রিগার করছে, তো সেই যেই জিনিসগুলো ওনার মানে ফুড হ্যাবিটে ইনক্লুডেড থাকলে সেখানে ট্রিগার হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো সেই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন। তাছাড়া তো আছেই ফ্যাটি খাবার, অতিরিক্ত ফ্যাটজনিত খাবার, তারপর প্রোটিনের ওভার ইনটেক অফ প্রোটিন, বা ধরুন ফাইবার জিনিসটা কম রাখা, সেখানে ফাইবারটাকে একটু বাড়াতে হবে। আপনার ওয়াটার ইনটেকটা বা ফ্লুইড ইনটেকটাকে একটা যেইটুকু খাওয়া উচিত সেইটুকু খেতে হবে, না কম না তার থেকে বেশি। তো সেই ক্ষেত্রে অনেক কিছুই আপনাকে ইনক্লুড করতে, যেরকম আমি বললাম ঘোল খেতে, আপনি যদি ঘোলটা আপনার ডাইজেশনে অনেকটা ভীষণ হেল্প করে, গোলমরিচের গুঁড়ো, সৈন্ধব নুন, সেগুলো খেতে পারেন। হয়তো আপনি এখন ভাববেন যে আপনার প্রিয় একটা খাবার সেটা বাদ দিয়ে দেওয়া হবে বা বাদ দিতে বলা হচ্ছে। আসলে কি জানেন, আপনি যদি সুস্থ হতে চান, আমার মনে হয় পছন্দের তালিকা থেকে এরকম এক দুটো জিনিস যদি বাদও দিই,
আসল কিন্তু আমার ভালো থাকাটা, তাই নয় কি? সুতরাং সেই জায়গা থেকে ব্রহ্মকমল অনুষ্ঠান অবশ্যই আপনাকে সচেতনতার জায়গাকে আরও বৃদ্ধি করে এবং সুস্থ রাখে। দেখুন, সুস্থ জীবনে মানুষ অনেক কিছু কাজ করার উদ্দীপনা থেকে শুরু করে 5টা মানুষের সাথে সুসম্পর্ক রাখারও ইচ্ছে জন্মায়। একটা বিষয় জানবেন, আমাদের মন মানসিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন অনেক সুন্দর, অনেক সহজ হয়। যেটা শুরুতেই বলেছিলেন, গাটের সাথে মেন্টাল যে সংযোগটা রয়েছে, এই বিষয়টা আমাদের হিউম্যান বডিতে এত এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটার অ্যাক্টিভিটিস, ফাংশন এত ক্রুশিয়াল, তার মুভমেন্ট এত, তার নিখুঁত সমস্ত শিল্পসত্তা যাকে বলা যেতে পারে, সেই জায়গাগুলোতে না যখনই দেখবেন সামান্য কিছু একটু অসঙ্গতির লক্ষণ, আমার মনে হয় ফেলে না রেখে প্লিজ কনসাল্ট। আর যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা একদম রুট থেকে সারানোর কথা মানে আমরা বলে থাকি, এই রুট থেকে সারানো অর্থাৎ যেখানে কোনো একটা সিমটমিক ইস্যু ধরে ট্রিটমেন্ট করা, আর সেই সিমটমটা কেন হচ্ছে পিছনে এসে তার রুট থেকে সুস্থ করে তারা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যম দিয়ে, এটা নিয়ে একটু আলোচনায় আসি। দেখুন, আমার অন্য প্যাথিতে যেরকম একটা সিস্টেমিক ট্রিটমেন্ট হয়, আমি বারবারই বলি যে আমাদের যে রুট কজ, সেটা মানে ডিজিজটা যে কেন হচ্ছে, অনেক পেশেন্ট দেখা যায় দীর্ঘদিন রোগে ভুগছে, দেখুন হাঁটু ব্যথা, পেটে ব্যথা, ভুগছে, কিন্তু পেশেন্টকে যখন আমরা কনসাল্ট করি বা পেশেন্ট যখন আমাদের কাছে এসে বলে যে ম্যাডাম আমরা এত বছর ধরে ভুগছি, তখন আমরা জিজ্ঞেস করি যে কিসে ভুগছেন, মানে কি অসুবিধা। পেশেন্ট অথচ সেটা জানেই না যে পেশেন্ট কি ডিজিজে ভুগছে বা ফার্দার কেন হয়েছে। তো সেই জিনিসটা পেশেন্টের কাছেও একটা ক্ল্যারিফিকেশন থাকা বা ট্রান্সপারেন্সি থাকা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে পেশেন্ট নিজেও জানবে যে আমার সেই জিনিসটার জন্য এই ডিজিজটা হয়েছে, তার জন্য আমি এটা ভুগছি, তো সেই জিনিসটাকে জন্যে আমাকে বাকি জিনিসগুলো রেকটিফাই করতে হবে। তো সেই জায়গায় আমাদের আয়ুর্বেদে আমরা যখন তার দোষ, ধাতু, মল সব কিছুই যখন আমরা মানে এক্সামাইন করি বা ফিজিক্যাল এক্সামিনেশন আছে, তার সাথে কিছু অবভিয়াসলি কিছু ব্লাড টেস্ট বা সব কিছু দেখে তখন যখন আমরা ডিজিজটাকে এক্সামাইন করি, তখন এক্স্যাক্ট ডিজিজের যে রিজনটা বা এক্স্যাক্ট ডিজিজটা যখন পেশেন্ট জানতে পারে, সেখানে কিন্তু অনেকটা ট্রিটমেন্ট বা মেন্টালি সেই পেশেন্ট অনেকটাই রেকটিফাই বা রিকভার করে ফেলে। তারপর তো থেরাপি আছেই, তার সাথে তো শোধন, শমন, রস ঔষধি, আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্ট সব কিছু আছেই। একদম, এবং সমন শোধন চিকিৎসা পদ্ধতির এই দুটোর খুব শোনা যায়, এবং এই দুটোর যে চিকিৎসার ধরন বা ধারণ ক্ষমতা একটা মানুষের, সেখানে পঞ্চকর্মা চিকিৎসা এবং তার সাথে কিছু মেডিসিনেরই বিষয়ও থাকে। অনেকেই রয়েছেন কোন সময় খাবেন, সকালের দিকে, পুরো একদম মেনটেন করতে হবে, কিন্তু যেমনটা বলে দেবেন ম্যাডাম, অর্থাৎ আপনার শরীর, আপনার আনকমফর্ট ফিলিং, সেটা আপনি যত তাড়াতাড়ি অনুভব করবেন, এবং একদম শুরুতেই বারবার বলি যে ফেলে রেখে নয়, সমস্ত দিক ঘুরে ফেললাম, যখন দেখছি না কোনো জায়গা থেকেই সুস্থ নই আমি, যখন একটা অপারেশনের কথা শুনলাম তখন হয়তো ছুটতে এলাম যে তাহলে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি বা আয়ুর্বেদিকে একমাত্র রাস্তা যেখানে আমরা সুস্থ, অলরেডি হয়তো অনেকটা লেট। সুতরাং প্রথম পর্যায়ে যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে আসুন, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। হেল্পলাইন নাম্বার রয়েছে, দেখে নিন, সেখান থেকে নোট করুন, 3টে নাম্বার যাচ্ছে আমাদের হেল্পলাইন বলে। বাইরের চেম্বারগুলো আমি বলে দেবো, শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি, এই সমস্ত জায়গায় কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। যোগাযোগ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে, আগে ফোন করবেন হেল্পলাইন নাম্বারে, তারপর অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সেখানে আসবেন। এটা তো গেল বাইরের চেম্বার। আর এখানে তো আপনারা প্রত্যেকেই জানেন, ব্রহ্মকমল এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে চলে আসতে হবে আপনাকে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। আর এছাড়াও বলে রাখি যে আপনাদের ছোট বিশেষ সমস্যা, আমি বলবো ছোট মানুষেরও তো অনেক ধরনের পেট খারাপ হচ্ছে, গ্যাসের সমস্যায় ভুগছেন কম বেশি, তাদেরকে বিভিন্ন ট্রিটমেন্টে দেখা গেছে যে দীর্ঘদিন রাখার পর কিন্তু ক্রনিক ডিজিজ হয়ে গেছে। বিশেষ করে একটা বাচ্চার ক্ষেত্রে ম্যাডাম এই রোগ কি হওয়ার সম্ভাবনা রয়েছে? না, বাচ্চাদের ক্ষেত্রে সেটা এখন ইনিশিয়ালি দেখা যায় না। বেসিক্যালি আইবিএস যেটা আছে মোটামুটি মিড এজেড পিপলদের মধ্যেই দেখা যায়। বেশ, তার মানে কিন্তু এই দিক থেকে একটু নিশ্চিন্ত হওয়া গেল যে সামান্য পেটের অসুখও সেটাও আয়ুর্বেদিক চিকিৎসায় সারিয়ে তোলা যায় অবশ্যই, কিন্তু তার জন্য এই আইবিএসের চিন্তা বা ভয়ের ব্যাপার নেই। তবে হ্যাঁ, শুরু থেকেই সজাগ হন, শুরু থেকেই সচেতন হন, এই কথা তো সবসময় বলে থাকি, আবারও বলবো, কারণ আপনাদের সমস্যা, আপনাদের সুস্থ শরীর না থাকা কিন্তু জানবেন আপনার প্রিয় মানুষগুলোও সুস্থ না থাকা। সুতরাং এই যে একটা মানসিক সমস্যার ভিতরে পড়ে যাওয়া আইবিএস নিয়ে, ফুড ম্যাপ, এই বিভিন্ন আমাদের লাইফস্টাইল, তার উপর একটা বিরাট ভূমিকা রাখে কিন্তু ঘুম। অনেকেই বলতে শুনেছি অনেককে রাতে ভালোভাবে ঘুম হয় না, বিশেষ করে একটু বয়সের ধার গেলে তো অবশ্যই বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠ মানুষেরা বলেই থাকেন। এই ঘুমের সাথে কি কোনোভাবে আইবিএস এর লিঙ্ক রয়েছে?
হ্যাঁ, ঘুমের সাথেও আইবিএস এর লিঙ্ক আছে, যেটা বললাম যে সেটা একটা সাইকোসোমেটিক ডিসঅর্ডারের দিকে টার্ন করে নেয়, তো বা নিউরোলজিক্যাল সমস্যার দিকে টার্ন দীর্ঘদিন আইবিএস এ থাকা জন্যে। তো সেই ক্ষেত্রে ঘুমও একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট রোল, সেই মানে আমাদের ডাইজেশনের মধ্যে কিন্তু ঘুমের কিন্তু যে অবদান সেটা কিন্তু আছে, কারণ আমাদের ঘুমের সাথে কিন্তু অনেক হরমোনাল যে প্রোডাকশন বা সিক্রেশন সেটাও কিন্তু লিঙ্কড। তো আমাদের বডি কি হয়, একটার সাথে একটা লিঙ্কড আপ থাকেই, তো সেই ক্ষেত্রে হ্যাঁ ঘুমেরও একটা লিঙ্কড আপ থাকে। বেশ, তাহলে এই বিষয়েও কিন্তু অনেকে রয়েছেন ঘুমের ওষুধটা খেতে চান না, কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরলে একদমই সেই ওষুধগুলো আর খেতে হবে না, তাই তো ম্যাডাম? একদমই তাই। এবং তার জন্য কি করণীয়, কিভাবে যোগাযোগ করতে অবশ্যই করবেন, তার জন্য আমাদের চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? দেখুন, এই যে স্ট্রেস বা এনজাইটি বা স্লিপলেসনেস বা যেটা আমরা বলছি ইনসমনিয়া, সেই ক্ষেত্রে কি হয়, পেশেন্টের যে মেন্টাল বা ডিসঅর্ডার থেকে এরকম হচ্ছে বা মেন্টাল স্ট্রেস থেকে সব থেকে বড় মাপের যেই কজটা বা মেজর কজ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি স্ট্রেস। সেটা হরমোনাল ডিসব্যালেন্স হোক, পেটের সমস্যা হোক বা শারীরিক অন্য সমস্যা হোক, তো সেই ক্ষেত্রে স্ট্রেসটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ব্রহ্মকমলে উই আর এ গ্রুপ অফ ডক্টরস, সেখানে আমরা আপনাদেরকে কাস্টমাইজডভাবে আপনাদের যোগা, আপনাদের মেন্টাল ফিটনেসের জন্য যোগা, আপনাদের প্রাণায়াম, আপনাদের খাদ্যাভ্যাস, আপনাদের স্লিপ সার্কেল কখন, মানে স্লিপ মানে শুধু ঘুম নয় যে আমরা এটা কখন ঘুমাবো, কতটা ঘুমাবো, আমার শরীরের জন্য কতটা ঘুম প্রয়োজনীয়, সেই ক্ষেত্রেও আমরা সবাই আছি। আমাদের ব্রহ্মকমল আপনাদেরকে একটা সুচিকিৎসা দেওয়ার জন্যে আমরা সবাই প্রস্তুত। আপনারা সবাই আসুন, উই আর এ গ্রুপ অফ ডক্টরস, আমরা সবাই আপনাদের জন্য দিন রাত খেটে যাচ্ছি একটা সুস্থ সঠিক জীবনে আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যে আমরা এখানে সর্বদাই প্রস্তুত। এবং এই ব্রহ্মকমল এই নামটা শুনেই ভালো লাগা, তার কারণ হচ্ছে এমন একটি ফুল যেটা বিশেষ করে হিমালয় অঞ্চলে হয়ে থাকে, এবং সেই ফুলটা বলা হয় যে ঘণ্টাখানেকের জন্য ফোটে এবং সেটা রাতের অনেক গভীরে গিয়ে, এবং ওই ফুল ফোটা অর্থাৎ কিন্তু অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসা বা দিশা, এবং যিনি দেখেন তিনি নাকি ভীষণ ভাগ্যবান। দেখুন, এখানে আমি ভাগ্যবানের কথা এই জায়গাটাতেই আসবো, স্টিক থাকবো, যিনি সুস্থ রয়েছেন তিনি সব থেকে বেশি ভাগ্যবান এবং তিনি সব থেকে বেশি ভাগ্যবতী। সুতরাং এর থেকে বড় কিছু চ্যালেঞ্জেস নেই আমাদের কাছে সুস্থ থাকাটা, অন্তত আজকের এই সময়টাতে দাঁড়িয়ে, যেখানে ভীষণভাবে কিন্তু আমরা কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই। ম্যাডাম একদম শুরুর দিকে কিন্তু ছুঁয়ে গেছিলেন যে এই যে ঘন ঘন মদ্যপান এবং বিভিন্ন জলসা এবং তার সাথে অবশ্যই স্মোকিং, এই সব কিছুর থেকে বেরিয়ে আসাটাই আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি হোক, এবং তার সঙ্গে তো বিভিন্ন ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ট্রিটমেন্ট রয়েছে, আধুনিকীকরণ চিকিৎসা পদ্ধতি রয়েছে, আয়ুর্বেদিক পন্থা রয়েছে, এবং সেই ধারাপাত থেকে অবশ্যই আপনাদের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া যাবে। যে সমস্যায় যিনি থাকুন না কেন, দেখুন একটা বিষয় বলবো, অ্যাপয়েন্টমেন্ট করবেন আগে থেকে, কারণ এটা অবশ্যই যে হঠাৎ করে মনে হলো যে আমি আজকে ডাক্তার দেখাবো তাহলে কিন্তু সম্ভব না, কারণ অবশ্যই সেখানে অনেক ক্রাউডেড থাকে, অনেক পেশেন্টের ভিড় থাকেন প্রত্যেকটা সময়। একটু আগে ম্যাডাম বলছেন না যে গ্রুপ অফ ডক্টর, অর্থাৎ সকলে মিলিয়ে আপনাদের জন্য খাটছেন, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এখানেই থামবো, ধন্যবাদ জানাবো ম্যাডাম আপনাকে ধন্যবাদ, আপনাদেরকেও নমস্কার।